নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখতে হয় আজ কংগ্রেসের আন্দোলনের দিকে, কারণ যুব কংগ্রেসের ডাকা আন্দোলন বিক্ষোভ আজ শহর আগরতলায় চলল। একেবারে সকাল 10টা থেকে দেখা গেছে এর প্রভাব এডুকেশন সিস্টেম নিয়েই তারা এই প্রতিবাদ বা আন্দোলন কর্মসূচিটি করে। তাছাড়া আরো বেশ কিছু দাবি দাওয়া তাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে ছিল। পুরো ভোটের প্রাককালে একেবারে যুব কংগ্রেসের শক্তি প্রদর্শন, সামনেই রয়েছে পুরো ভোট, আর পুরো ভোটের প্রাককালেই এবার যুব কংগ্রেসের শক্তি প্রদর্শন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ একাধিক দাবিতে আজ সরব হয়েছে কংগ্রেস। রাজধানী আগরতলার রাজপথে চরম বিশৃঙ্খলতা লক্ষ্য করা গেছে সকাল 10টা থেকেই। কংগ্রেসের আহ্বানে অন্যায়, দুর্নীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্বের বিরুদ্ধেই ক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। মূলত নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর এবার শিক্ষামন্ত্রী এর পদত্যাগ, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি চেয়ে অন্যদিকে বর্তমানে সিএনজি, পিএনজি, এলপিজি, পেট্রোল, ডিজেলের যে মূল্যবৃদ্ধি সে বিষয়টার প্রতিবাদ জানিয়ে বেকারত্ব দূর করার জন্যই দেখা গেছে যুব কংগ্রেসের পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী আজ সকাল থেকেই চলে বিক্ষোভ। আর সেই বিক্ষোভ মিছিলটি যখন মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তখন আরএমএস এর সামনে পুলিশ সেই মিছিলটিকে আটকে দেয় জল কামান দিয়ে। অন্যদিকে পুলিশের লাঠিচার্জ চলে। সেখানে অভিযোগ রয়েছে যে এক সিআরপিএফ এর জওয়ানের হাতেই রক্তাক্ত হয়েছে এক যুব কংগ্রেস নেতা। অন্যদিকে আরএমএস চৌমুনির সামনে আটকে দেওয়ার পর তাদেরকে প্রত্যেককেই সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয় এডিনগর পুলিশ গ্রাউন্ডে। একেবারে চরম বিশৃঙ্খলতার ছবি দেখাবো, সে সময়ের ছবি। আপনারা শুনলেন, মাইকিং করা হচ্ছে ছত্রভঙ্গ করা নয়তো আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে, সে কথাটাও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বলা হচ্ছে। কিন্তু একেবারে পুলিশের সাথে ধস্তাধস্তি। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, মাটিতে বসে প্রতিবাদ, মাটিতে শুয়ে প্রতিবাদ। কংগ্রেসের পতাকা হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয়েছে যুব কংগ্রেসের নেতৃত্বরা। আর সেই জায়গায় পরে পুলিশের লাঠিচার্জ এবং জল কামান করে ছত্রভঙ্গ করা হয়। একেবারে সকাল 10টা থেকেই শুরু হয়েছে এই মিছিল। এই মিছিলকে কেন্দ্র করে গোটা আগরতলা শহরে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়। তবে এই পুরো ঘটনায় কিন্তু দেখা গেল যে যারা আন্দোলন করেছেন তারা সকাল থেকেই একেবারে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জমায়েত হয়, আর সেখান থেকেই কিন্তু তারপর তারা বিক্ষোভে সামিল হয়। অন্যদিকে পুলিশের ভূমিকা একেবারে বেআব্রু বলেই কিন্তু গোটা রাজ্যবাসী অভিযোগ করছেন, গোটা শহরবাসী অভিযোগ করছেন যে এদিন পুলিশের বেআব্রু চেহারা দেখা গেছে, যেখানে কোনো ধরনের কোনো সঠিক ব্যবস্থাপনা করতে পারেনি পুলিশ। যাই হোক, তবে আন্দোলনকারীদের বক্তব্য প্রথমে শোনাবো। এখন পর্যন্ত 5 জনের মাথা ফাটানো হয়েছে, 3 জনের হাতে মারা হয়েছে, 2 জনের হাত ভেঙে গেছে বলে খবর। পুলিশ আজকে দলদাসে পরিণত হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতেছিলাম যে 50,000 চাকরির কি হলো। আমরা জিজ্ঞেস করতেছিলাম নেশা কারবারিরা কেন ধরা পড়ছে না, আসল রাঘব বোয়ালদেরকে কবে ধরা হবে, আমরা তা জিজ্ঞেস করতে গেছিলাম। কিন্তু ভীতু মুখ্যমন্ত্রী আমাদের প্রশ্নের সম্মুখীন হতে চায় না। উনি বেকারদেরকে আজকে রাস্তায় নামিয়ে নিয়েছে। এই রাজ্য নেশায় আগ্রস্ত হয়ে গেছে। আর যেখানে ইন্ডিয়ান রেলওয়ে দিয়ে চাকরি আসার কথা, সেখানে ইন্ডিয়ান রেলওয়ে দিয়ে আজকে ড্রাগস আসছে, এবং এই পুলিশ কর্তৃপক্ষ এই ড্রাগসগুলিকে আবার বিক্রি করছে। আমরা তেলিয়ামুড়াতে দেখেছি। এই আন্দোলন জারি থাকবে। এরা এখানে ইন্টেনশন নিয়ে এসছে যে আমাদের শান্তিপূর্ণ যারা আন্দোলনকারী তাদের উপর কিভাবে বর্বরোচিত অত্যাচার সংগঠিত করা যায় সেটা ব্লুপ্রিন্ট করে আগে থেকেই প্রিপ্ল্যান নিয়ে এসছে।
প্রথম অবস্থায় আমাদের মিছিলটাকে 2 ঘন্টা আটকে দিয়েছে কংগ্রেস ভবনে। সেই বাধা টপকে আমরা এসেছি আইজিএম চৌমুনির 8টা অবধি। এখানে বিশাল ব্যারিকেড, কিছু আসে যায় না। আমরা ব্যারিকেড ভাঙতে উদ্যত হয়েছিলাম আমাদের যুব ভাইরা, তখন প্রথম জন কামান দিয়ে আমাদেরকে বিরত করলো। যখন জল কামান দিয়ে বিরত করতে পারল, আপনারা শুনলেন আন্দোলনকারীদের বক্তব্য। প্রথমে তাদেরকে 2 ঘন্টা আটকে রাখা হয়, তারপরে তারা সেখান থেকে বেরিয়ে আসলে আন্দোলনে একেবারে আরএমএস সংলগ্ন এলাকায় তাদেরকে জল কামান দিয়ে আটকে রাখা হয়, এমনটাই কিন্তু তারা অভিযোগ করলেন। অন্যদিকে যেহেতু আজ গোটা শহর জুড়ে বিশেষ করে আরএমএস থেকে পোস্ট অফিস এবং কামান চৌমুনি পর্যন্ত পুলিশ এবং ট্রাফিক থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত ছিলেন, তাই সেক্ষেত্রে এসপি নমিত পাঠক তিনিও কিন্তু মাঠে থেকে আজ গোটা বিষয়টা তদারকি করেন। কি বললেন এসপি নমিত পাঠক, শোনাবো। कितने लोग अरेस्ट हुए हैं? इसमें अराउंड हमने 70 लोगों को अभी तक का जो है डिटेन करा है और इनको अभी पुलिस लाइन में रखा जाएगा डिटेन से। कोई इंजर्ड हुआ है? इसमें अभी देख रहे हैं हम, उन लोगों को तो बोल रहा है इंजर्ड हुआ है, आप वो हम देख रहे हैं। कोई लाठीचार्ज हुआ है? नहीं, ऐसा वो नहीं हुआ है। मिनिमम जो है बल का मिनिमम इस्तेमाल किया गया है, वाटर कैनन का इस्तेमाल किया गया है, मिनिमम फोर्स का इस्तेमाल किया गया है। আপনারা শুনলেন তিনি কিন্তু জানাচ্ছেন যে সেই জায়গায় সামান্য লাঠিচার্জ করা হয়েছে। অন্যদিকে প্রত্যেককে সেখান থেকে প্রায় 70 জনকে সেখান থেকে এডিনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে অভিযোগ রয়েছে যে সিআরপিএফ জওয়ানের হাতে রক্তাক্ত হয়েছেন এক যুবকর্মী। এছাড়া আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেই কংগ্রেসের যুবকর্মীদের অভিযোগ। এই বিষয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা তিনি কি বলছেন শোনাবো একবার। একটা গণতান্ত্রিক আন্দোলন সারা দেশ জুড়ে এই নিট পেপার লিক, সিবিএসসির পরীক্ষা ঘোটালা, এর দায়ভার কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী উনি নিশ্চুপ থেকে এড়িয়ে যাচ্ছেন। দেশের সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি এই গণ আন্দোলনের সারা দেশব্যাপী ডাক দিয়েছে। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং আমাদের ছাত্র কংগ্রেস এনএসইউআই একযুগে আজকে আন্দোলনে সামিল হয়েছে। এটা গণতান্ত্রিক আন্দোলন, সম্পূর্ণ ছাত্র যুবদের স্বার্থ নিয়ে আন্দোলন। সারা রাজ্যব্যাপী বিজেপি সরকারের অরাজকতা, তাদের শিক্ষাঙ্গনে যে দুর্নীতি এবং দেশ জুড়ে ছাত্র, অভিভাবক, শিক্ষকদের বর্তমান যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই গণ আন্দোলন ছাত্র স্বার্থে, যুবকদের স্বার্থে, অভিভাবকদের উদ্বেগ দূর করতে যখন রাস্তায় নেমেছে এই রাজ্যের যুব কংগ্রেস, এনএসইউআই বা আমাদের বিভিন্ন ছাত্র নেতৃত্ব, তখন দেখা গেল যে গণতান্ত্রিক আন্দোলনের উপরে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ। আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেসের সভাপতির বক্তব্য। তিনি বলছেন অরাজকতা সৃষ্টি হচ্ছে রাজ্যে, অন্যদিকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, আর যার জন্য এই আন্দোলন করা হলে পুলিশের পক্ষ থেকে সেই আন্দোলন ভেঙে দেওয়া হয়। তবে সেই জায়গায় একটা প্রশ্ন থাকছে, যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকের যে আন্দোলনটা করা হয়েছে সেটা পূর্ব ঘোষণা অনুযায়ী, এবং এই নিয়ে তারা আগে পুলিশের পক্ষ থেকে পারমিশনও নিয়েছে, পুলিশের অনুমতি নিয়েই তাদের আজকের এই আন্দোলনটি ছিল। কিন্তু শহর আগরতলায় আজ যে ছবিটা ধরা পড়েছে তাতে গোটা রাজ্যের ট্রাফিকের ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। একেবারে সকাল 11টা থেকে দুপুর 1টা, 1:30, 2টা পর্যন্ত সম্পূর্ণ শহর আগরতলাকে একেবারে ব্লক করে দেওয়া হয়েছে। আজ সোমবার, আজ ছুটির দিন নয়, আজ প্রত্যেকেই অফিস যাচ্ছেন, প্রত্যেকে যে যার কাজে বেরিয়েছেন, কিন্তু কোনোভাবেই শহর টপকে যেতে পারলেন না। কারণ গোটা শহর আগরতলার একেবারে পশ্চিম থানা পর্যন্ত আসার যে রাস্তাটা, তার চারিদিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আরএমএস থেকে শুরু করে বিদুরকর্তা থেকে শুরু করে একেবারে দেখা গেছে আইজিএম থেকে শুরু করে
সেখানে মেলার মাঠ এমনকি গাঙ্গাল রোড পর্যন্ত তীব্র যানজট, কারণ সে সমস্ত জায়গায় রুট বন্ধ করে দেওয়া হয়েছে। যদি সব জায়গায় রুট বন্ধ করে দেওয়া হয় তবে মানুষ আসা যাওয়া করবেন কিভাবে? সঠিক ব্যবস্থাপনা যদি থাকে তবে 5টি রাস্তার মধ্যে 2টি রাস্তা বন্ধ করে 3টি রাস্তা তো অন্তত খোলা দরকার ছিল, যেখানে সাধারণ মানুষ নিত্যযাত্রীরা আসা যাওয়া করবে। কিন্তু না, পুলিশের একেবারে বেয়ারো ভাব আজকে দেখা গেল, যেখানে বেয়াব্রো ভাবে সম্পূর্ণ যে অবকাঠামো বা তাদের যে প্ল্যানিং সেটা যে একেবারে ভেঙে পড়েছে তা কিন্তু আজ শহরবাসী দেখেছে। কংগ্রেসের এই মিছিল কোন রুট থেকে কোন রুটে যাবে, কোন রাস্তা দিয়ে কোন রাস্তায় যাবে, সেই জায়গাটা বন্ধ করে বাকি জায়গাগুলি খুলে দেওয়া, সেটা কেন আগে থেকে চিন্তা করলো না ট্রাফিক দপ্তর? কেন আগে থেকে চিন্তা করলো না পশ্চিম থানার পুলিশ? পশ্চিম থানার পক্ষ থেকে তো এই বিষয়ে তারা অনুমতি নিয়েছে। অন্যদিকে রবিবারে জায়গায় তাদেরকে কেন সোমবারে পারমিশন দেওয়া হলো? সোমবার এমন একটা দিন যেখানে অফিস আদালত স্কুল খুলে থাকে, প্রত্যেকে যে যার কাজে যান, আর সেই একেবারে অফিস আওয়ারের টাইমে এইভাবে গোটা শহর আগরতলায় হেনস্থার শিকার হতে হয়েছে শহরবাসীকে। আর তা নিয়ে কিন্তু ট্রাফিক দপ্তর এবং পুলিশের সম্পূর্ণ গাফিলতি এবং তাদের পরিকল্পনায় যে যথেষ্ট ঘাটতি রয়েছে তা কিন্তু স্পষ্ট। কারণ ট্রাফিকের কাজ হচ্ছে ট্রাফিক ব্যবস্থাকে ঠিক রাখা, নিয়ন্ত্রণ করা, যাতে শহরের যারা যাত্রীরা রয়েছেন তারা যেন সঠিকভাবে যাতায়াত করতে পারে। আর সেই জায়গায় 5টি রাস্তার মধ্যে 5টি যদি বন্ধ করে দেয় তবে নিত্যযাত্রী যারা রয়েছে তারা কিভাবে যাবেন? ট্রাফিক কর্মীরা কি তাদেরকে আকাশপথে নিয়ে যাবেন সে রাস্তাটা পার করার জন্য? অবশ্যই না। তবে আকাশপথে যেহেতু না নিয়ে গেলেও তবে কোন রাস্তাটা খোলা দরকার ছিল সেটাকে একবারও ভাবা উচিত ছিল না ট্রাফিক দপ্তরের? এ নিয়ে কিন্তু গোটা শহর জুড়ে আজ পুলিশ এবং ট্রাফিক দপ্তরের বা ট্রাফিক কর্মীদের বিরুদ্ধে কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষজন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।